ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং এর কাজ শুরু হয়ে যাবে এসআইআর নিয়ে যাদের অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ এবং নিষ্পত্তি নিয়ে হিয়ারিং চলবে। আর জেলা শাসকের দপ্তরে এই হিয়ারিং করতে হবে, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস সহ অন্য কোথাও কিন্তু এই হিয়ারিং করা যাবে না, এই নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো জেনে নিই, কথা বলি। আমাদের সঙ্গে অর্কদীপ্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, তার মানে কোথায় হিয়ারিং হবে সেটা একেবারে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হলো। একেবারে হিয়ারিং কোথায় হবে সেটার জন্য একদম পরিষ্কার করে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে ঠিক করা হয়েছে জেলা শাসকের দপ্তরেই একমাত্র হিয়ারিং হতে পারবে এবং 16ই ডিসেম্বর থেকেই এই হিয়ারিং শুরু হবে, এমনটাই খবর কমিশন সূত্রে। তখন 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে এবং সেদিন থেকেই হিয়ারিং শুরু করতে চাইছে কমিশন, কারণ হিয়ারিং প্রসেসটাও কিন্তু লম্বা হবে। প্রচুর মানুষকে হয়তো ইয়ারোরাই হিয়ারিংয়ে ডাকবেন, ইনফ্যাক্ট যারা নতুন নাম তুলবেন তাদেরকেও সময় দিতে হবে এবং যাদের নাম বাদ পড়লো তারা যদি চান চ্যালেঞ্জ করতে তারা চ্যালেঞ্জ করতে পারেন। অভিযোগ বা নিষ্পত্তি সব কিছুই কিন্তু এই মাঝের সময়টা, চূড়ান্ত তালিকা বেরোনোর আগেই মাঝের সময়টা ফাইনাল হবে। তাই হিয়ারিংটা কিন্তু করা হবে এবং হিয়ারিং এর পুরোটাই ওয়েবকাস্টিং এবং সংরক্ষণও করতে হবে, এটাও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে। অর্কদীপ্ত, একেবারেই সেই বিষয়টাতেই আসছিলাম। ওয়েবকাস্টিংয়ের মধ্যেই কিন্তু হিয়ারিংটা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বিরোধী দলনেতাই দাবি করেছিলেন এবং যতটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ওয়েবকাস্টিংয়ের মধ্যেই কিন্তু হিয়ারিংটা হবে এবং সংরক্ষিত রাখা হবে। একেবারে বুঝতে পারছি। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।